আজকে আমি দেখাবো কিভাবে গরুর বট রান্না করি। যেহেতু আমরা নওগাঁর মানুষ, নওগাঁতে কিন্তু আলু দিয়ে রান্না করে। বটগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, আমার শাশুড়ি কেটে দিয়েছে। আর এই যে আলুগুলো আমি কেটেছিলাম, লাল আলু দিয়ে রান্না করব। আলুগুলো সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু নতুন আলুতে একটু বালির পরিমাণ থাকে। তো এই আলু দিয়ে আমাদের দেশে বট রান্না করে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত আমি বট দিয়ে দিলাম কড়াইয়ে, আর এখানে সব মশলা একে একে দিয়ে দিব। তবে আমি বট রান্নার সময় দস্তার কড়াই ব্যবহার করি, কারণ এই কড়াই বটটা অনেকক্ষণ নাড়তে হয়, নিচে লেগে যায়, আপনার সুবিধা হয়। এতে এখানে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু বট আবার আলু দেব, সব মশলার পরিমাণ একটু বেশি আর ঝালটাও একটু বেশি দেব। এভাবে আলু দিয়ে বট রান্না করে আমাদের নওগাঁতে, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার বাসায় যারা আসে তারা খেয়েও কিন্তু খুব মজা পায়। তো এই তো এখানে সরষের তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি। আর বটের যে এক্সট্রা চর্বি থাকে সেগুলো কিন্তু সব ফেলে দিয়েছি, কারণ অতিরিক্ত এক্সট্রা বটের চর্বিগুলো থাকলে ওগুলো মুখে হাতে লাগে, খেতে কিন্তু খুব একটা বিরক্তকর অবস্থা হয়। এই জন্য এই তো আমি এগুলো সবগুলো মশলা ভালো করে মিক্সড করে নিয়ে কষিয়ে নিচ্ছি। একটুখানি পানি দিয়েছিলাম, যেহেতু বট একটু সিদ্ধ হতে হবে। এই পরিমাণে পানিতে এটা ভাজা ভাজা হবে, তো বেশি পানি দিতে হয় নাই, অল্প একটু পরিমাণে পানি দিয়েছিলাম। এখন আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর কিছুক্ষণ নেড়ে নিই আমি এখানে দিয়ে দেব আলু। যেহেতু পানিগুলো একটু কমিয়ে আসছে যতটুকু পানি দিয়েছিলাম। এই তো ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আলু দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে। তো দেখেন বটগুলো নরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলু দিয়েও আবার বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটা ভালো করে নেড়ে নেব। আলু বট সব মশলা একত্র যেন হয়ে যায়, কারণ বট রান্না মানেই হচ্ছে আপনাকে বেশি নাড়তে হবে। অন্য দেশে কি আলু দেয় নাকি এটা আমি জানি না, তবে আমাদের দেশে যে আলু দিয়ে রান্না করে এবং খেতেও কিন্তু খুব মজা হয়। আর এখানে আমি লাল আলু নিয়ে আসছি, আমি সঙ্গে সঙ্গে বলেছি লাল আলু দিয়ে বট রান্না করব, কারণ লাল আলুটা গলে যায় না। লাল আলুটা যেহেতু শক্ত, এটা বটের সঙ্গে আলুটাও পুরো পুরো থাকে। তো আপনাদেরকে শেষে দেখাবো আমি যে আমার আলুটা কীরকম ছিল। আমি অনেকক্ষণ কিন্তু বট আর আলু নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। এই জন্য আসলে এর আগেও একটা ভিডিও করেছিলাম, সেটা দেওয়া হয়নি বট রান্নার, তবে ভাবলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিব। এই তো আমার বটগুলো একদম পানি শুকিয়ে গেছে যতটুকু পানি দিয়েছিলাম, আর একদম সফট হয়ে গিয়েছে এবং আলুও ঝরঝরা দেখা যাচ্ছে। তার কিছুক্ষণ আমার এই বটগুলো নেড়ে নিতে হবে। একদম ধোঁয়া বের হচ্ছে, দেখেন কি অবস্থা। এই তো আমার বটগুলো শেষের দিকেই, এখন হচ্ছে যে চুলাটা একটু হিট কমিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। তো আপনাদের যদি এভাবে রান্না করতে ভালো লাগে তো অবশ্যই বাসায় রান্না করে দেখবেন আলু দিয়ে রান্না করলে কেমন লাগে। তেলগুলো ফুটে ফুটে আসছে, আমি একটু ঢেকে দিব, দিয়ে অল্প হেঁটে আরও কিছুক্ষণ রেখে দিব যেন একদম সব সফট হয়ে যায় একসঙ্গে। এই তো দেখেন আমার বটটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। আলুগুলো একদম সবগুলো আলু পুরো পুরো রয়ে গিয়েছে। এখন একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে এই তো নিচের দিকে যেন লেগে না যায়, এই জন্য আমাকে নাড়তে হচ্ছে। তো কেমন লাগলো আমার এই আলু দিয়ে বট রান্না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আলুগুলো পুরো আছে, আপনাদেরকে দেখাচ্ছি যে আলু দিয়ে বট রান্না কেমন লাগলো। আর আপনারা বাসায় অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন যে আসলে অনেক ভালো লাগে। সম্পূর্ণ রান্না রেডি হয়ে গিয়েছে, এখন তো আমি এটা নামিয়ে ফেলবো। এই তো তেলগুলো সাইড দিয়ে বের হয়ে গেছে। ভালো থাকেন, ধন্যবাদ আপনাদের।